সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাইন্ডফুল অ্যান্ড মাইটি চ্যানেল নিয়ে এসছে আজ আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন স্বাদের ভিডিও। আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় কি হতে চলেছে। এই চ্যানেলটি শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি। ইউটিউবে এমন অনেক চ্যানেল পাবেন যেগুলি অবৈজ্ঞানিক এবং ভুল তথ্য পরিবেশন করে। এতে কিন্তু ক্ষতি তাদের হয় না, কারণ তারা মাসের শেষে সঠিক পারিশ্রমিক পেয়ে যায়। কিন্তু আপনি ভেবেছেন আপনার পরিবারের কি ক্ষতি হয়? সেই সমস্ত ভুল এবং বিভ্রান্তিকর ভিডিও টপিকস দেখে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছেন। তাই সচেতন হন, আপনার এবং আপনার পরিবারের জন্য সঠিক ভিডিওটি চিনে নিতে শিখুন। যাই হোক, অনেক অতিরিক্ত কথা হলো, এখন মূল প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করা যাক। আখরোট একটি স্বাস্থ্যকর বাদাম যা পুষ্টিগুণে ভরপুর। এটি মূলত প্রোটিন, ভালো ফ্যাট, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই বিভিন্ন পুষ্টিবিদরা আখরোটকে সুপারফুড বলেও আখ্যায়িত করে থাকেন। এখন জেনে নেওয়া যাক আখরোট বা ওয়ালনাট কি জন্য আমরা খাবো, অর্থাৎ আখরোট বা ওয়ালনাটের পুষ্টিগুণ কি আছে। 1 নাম্বার, আখরোট মস্তিষ্কের জন্য খুবই ভালো, কারণ আখরোটে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। এই জন্য বন্ধুরা, শিক্ষার্থীদের আখরোট খাওয়া খুবই উপযোগী। শুধু শিক্ষার্থী নয়, বয়স্ক থেকে শুরু করে যে কোনো বয়সে আখরোট খাওয়া খুবই উপযোগী। 2 নাম্বার, হৃদযন্ত্রের জন্য উপকারী। আজকাল আমরা প্রায়ই দেখি হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর প্রভৃতি রোগে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। অ্যাকচুয়ালি এর মূল কারণ হলো প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকা। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কোলেস্টেরল কি কারণে আসে? এর পিছনে কিন্তু মূল কারণ অনিয়মিত জীবনযাপন। আমাদের এই চ্যানেলে তেল সম্পর্কিত একটি ভিডিও আছে, আপনারা বিস্তারিত জানার জন্য তেল সম্পর্কিত ভিডিওটি একবার দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন কোলেস্টেরল কি কারণে তৈরি হয়। এই অতিরিক্ত তেল ব্যবহার করার ফলে যে কোলেস্টেরল তৈরি হচ্ছে, আখরোটে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সেই খারাপ কোলেস্টেরলকে দূর করে শরীরের মধ্যে উপযোগী ফ্যাট তৈরি করে, যার ফলে আমাদের হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং স্ট্রোকের মতো ঝুঁকি কমে যায়, সেই সঙ্গে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য। 3 নাম্বার, ডায়াবেটিস নিয়ন্ত্রক খাদ্য উপাদান। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, আজকাল আমাদের প্রতিটি বাড়িতে অন্ততপক্ষে একজন করে ডায়াবেটিস পেশেন্ট পাওয়া যায়, অর্থাৎ যাকে আমরা সুগার নামে জানি। বর্তমানে ডায়াবেটিস অসংক্রামক মহামারীতে রূপ নিয়েছে, অর্থাৎ সারা বিশ্বে প্রায় প্রতিটি বাড়িতে একজন করে ডায়াবেটিস পেশেন্ট থাকবেই। এই জন্য আমেরিকার একদল গবেষক 500 জন রোগীকে নিয়ে একটি পরীক্ষা করেছিলেন এবং সেখানে তাঁরা চমকপ্রদ ফলাফল পেয়েছিলেন। দেখেছিলেন আখরোট রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যে কজন ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়েছিল, সব কজন ব্যক্তির নিয়মিত আখরোট খাওয়ার ফলে তাদের শরীরে শর্করার মাত্রা কখনো বাড়েনি, সবসময়ই শর্করার মাত্রা নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে এই সিদ্ধান্তে আসা গেছিল যে আখরোট মানুষের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বয়সকালে যখন মানুষের শরীরে ইনসুলিনের পরিমাণ কমতে বসে, তখন যদি সঠিক মাত্রায় আখরোট খাওয়া যায়, তাহলে আখরোট ইনসুলিনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। 4 নাম্বার, ত্বকের জন্য খুবই উপকারী। আচ্ছা বন্ধুরা, আমরা কারা আছি যারা চাই না নিজেদের ত্বকটা বেশি উজ্জ্বল লাগুক, নিজেদের ত্বকে কোনো বয়সের ছাপ না পড়ুক, নিজেদের ত্বকে কোনো বলিরেখা না পড়ুক? আমরা সবাই কিন্তু চাই
আমাদের ত্বকটাকে এই রকম দেখাক। আমরা কেউই চাই না যে আমাদের ত্বক নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা অনেক পয়সা খরচ করি, অনেক কাজকর্ম করি, কিন্তু আখেরে কোনো ফলাফলই হয় না। কিন্তু যদি আমি নিয়মিত আখরোট খেতে পারি বা আপনারা যদি নিয়মিত আখরোট খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ত্বক উজ্জ্বল হবে, ত্বকে বলিরেখা থাকবে না এবং ত্বকে বয়সের ছাপ থাকবে না। কেন এটা? ওয়ালনাটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, যেটি ত্বককে উজ্জ্বল, কোমল এবং ভিতর থেকে অনেক স্বাস্থ্যবান করে। এমনকি দেখা গেছে যদি আমরা প্রতিনিয়ত নিয়মমাফিক আখরোট খেতে পারি, তাহলে আমাদের ত্বকের মধ্যে যে ড্রাইনেস ভাব, অর্থাৎ ত্বকের মধ্যে যে সমস্ত মরা কোষগুলি থাকে, সেগুলো পুনরায় সজীবতা গুণ ফিরে পায় এবং আমাদের মুখ এবং সমস্ত ত্বক আরো বেশি উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরে যায়। 5 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত তেল, মশলা এবং বিভিন্ন বাইরের খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে টক্সিক বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের শরীরে প্রচুর ফ্রি রেডিকেলস তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে? যার ফলে আমাদের অল্প বয়সে অনেক বুড়োদের মতো দেখতে হয়, আমাদের বার্ধক্য এগিয়ে আসছে মনে হয়। একদল গবেষক এ বিষয়ে একটি পরীক্ষা করে দেখেন যে ফ্রি রেডিকেলস প্রতিনিয়ত আমাদের শরীরে তৈরি হওয়ার ফলে আমাদের বার্ধক্য এগিয়ে আসছে, কিন্তু সেই জায়গায় যদি আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে আখরোট গ্রহণ করতে পারি, তাহলে আমাদের শরীরে তৈরি হওয়া টক্সিন পদার্থ এবং ফ্রি রেডিকেলসকে আখরোট বাইরে বের করে দিতে পারে। ফলে অল্প বয়সে বার্ধক্য বিলম্বিত হয়ে যায়, অর্থাৎ আমাদের বুড়ো হয়ে যাওয়া আটকাতে সাহায্য করে এই আখরোট। এতক্ষণ পর্যন্ত যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন এবং সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। বন্ধুরা, আখরোটের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ওজন নিয়ন্ত্রণ করা। বর্তমান আমাদের দেশে তথা সর্বোপরি বিদেশেরও বিভিন্ন জায়গাতে স্থূলত্বের পরিমাণ ক্রমশ বাড়তে চলেছে। এর পিছনে কিন্তু আমাদের অনিয়মিত জীবনযাপন এবং আমাদের নানা রকম খাদ্যাভাস এর পিছনে দায়ী। তার জন্য বর্তমানে আমাদের বিরাট বড় একটা ভুঁড়িযুক্ত মধ্যপ্রদেশ নিয়ে ঘুরে বেড়াতে হয়, যেটা আমরা কেউই চাই না, কিন্তু না চাইলেও আমাদের জীবনযাপনের ফলে এটা হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, যদি আমরা আখরোট গ্রহণ করতে পারি, তাহলে আখরোট আমাদের পেটের স্যাটাইটি লেভেলকে পূরণ করতে পারে। সেটা কি বন্ধুরা? বন্ধুরা, আমরা অনেক সময় দেখি খাবার খাওয়ার পরেও মনে হয় যেন পেটটা সঠিকভাবে ভরেনি, আর একটু অন্য কোনো রকমের খাবার খেলে তাহলে যেন পরিতৃপ্তি পাওয়া যায়। কিন্তু যদি আমি সঠিক মাত্রায় আখরোট খেতে পারি, তাহলে এই আমাদের যে খাওয়ার পরেও পরিতৃপ্তি যে হয় না, সেটা কিন্তু আখরোট পূরণ করে দিতে পারে। ফলে আমাদের হাবিজাবি খাদ্য খাবার গ্রহণ করার ইচ্ছা কমে যায়। যখনই আপনারা হাবিজাবি খাবার খাওয়া বন্ধ করে দেবেন, তখন কিন্তু ওজন সঠিক মাত্রায় থাকবে এবং যেগুলো বাড়তি ওজন, সেগুলো অনেকটা কমতে শুরু করবে। এছাড়া পরবর্তীতে আমি ওজন নিয়ে আরো ভিডিওতে আসব, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে ওজন কমানো সহজ হবে। তাছাড়া আমাদের এই চ্যানেলে একটি ওজন নিয়ন্ত্রিত টিপস দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কেবলমাত্র একটা টিপস ব্যবহার করে কিভাবে ওজনকে দ্রুত কমানো যায়। এতক্ষণ আলোচনা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আখরোট খাওয়া কত উপকার এবং আখরোট আমাদের জীবনে একটি নিত্য সঙ্গী হওয়া উচিত। কিন্তু সব ক্ষেত্রে আখরোট উপকারী নয়। এখন জেনে নেব আখরোটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। যদিও আখরোট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাও কিছু লোকের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন 1 নাম্বার, উচ্চ ক্যালোরি যুক্ত। আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, তাই যদি আমরা সঠিক নিয়ম মেপে এবং
নিয়ন্ত্রিতভাবে না গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে থাকে। তাহলে দেখা যাবে যে আমরা ওর উপকারী গুণ কাজে লাগানোর দিক থেকে ক্যালোরি বেড়ে যাওয়ার ফলে আমরা দ্রুত মোটা হতে শুরু করব। 2 নম্বর, অ্যালার্জি। অনেক ক্ষেত্রে দেখা যায় আখরোট খাওয়ার ফলে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয়, অনেকের গা চুলকায়, অনেকের গায়ে র্যাশ বের হয়, অনেকের শ্বাসকষ্ট সৃষ্টি হয়। সেক্ষেত্রে বন্ধুরা অনুরোধ থাকবে আপনারা আখরোট খাবেন না, কারণ আখরোট খেলে আপনাদের অ্যালার্জির প্রবণতা বাড়তে থাকে। সেই জন্য যাদের আখরোটে অ্যালার্জি তারা কখনোই আখরোট গ্রহণ করবেন না। 3 নম্বর, পরিপাকের সমস্যা। আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সবাই এটাকে সহজে পরিপাক করতে পারে না, অর্থাৎ হজম করতে পারে না। সেক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া বা পেটের গন্ডগোল দেখা দিতে পারে। তাদের জন্য অনুরোধ, আপনারা দয়া করে আখরোট খাবেন না, তাতে আপনার নিজের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অনেক সময় দেখা যায় আখরোট অতিরিক্ত পরিমাণে খেলে রক্ত পাতলা হতে পারে, অর্থাৎ রক্তের তারল্যতা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রেসার তৈরি হতে পারে, অর্থাৎ হাই প্রেসার হতে পারে। সেদিকটাও একটু নজর দেবেন। যদিও এর পরিমাণ খুবই কম, মানে এরকম ঘটনা ঘটার পরিমাণ খুবই কম, তাও বলবো আখরোট খেতে গেলে সবসময় নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খান, নচেত কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এতদূর আসার পরেও কেন আমি বলছি না আখরোটটা কখন কিভাবে খাবো। হ্যাঁ বন্ধুরা, এখন সময় এসে গেছে সেই বিষয়ে আলোকপাত করা। এখন আমরা জানবো ঠিক দিনের কোন সময়ে এবং কিভাবে আখরোট খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। জেনে রাখুন, সকালে খালি পেটে আখরোট খেলে সব থেকে উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে ঘুম থেকে উঠে সকালেই খালি পেটে আপনি আখরোট চিবিয়ে খেতে পারেন। কেউ চাইলে দিনের যে কোনো সময়েও আখরোট খেতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেশন দেব, যখন খিদে পায়, তখন আমাদের মনে হয় বাইরে কি খাবার খাবো, তখনই হাতের কাছে আখরোট থাকলে চিবিয়ে 2-3টে আখরোট খান। দেখবেন আপনার খিদেটাও কমে যাবে, সেই সঙ্গে আখরোট খাওয়ার উপকারিতাও পাবেন। এছাড়া যারা প্রতিনিয়ত ওয়ার্কআউট করেন বা যোগাসন করেন বা ব্যায়াম করেন, তারা ওয়ার্কআউটের আগেও খেতে পারেন অথবা ওয়ার্কআউটের পরেও খেতে পারেন। যদি ওয়ার্কআউটের আগে আখরোট খান তাহলে ওয়ার্কআউট করতে গেলে যে পরিমাণ এনার্জি দরকার হয়, আখরোট ওই পরিমাণ এনার্জি আপনার শরীরে প্রদান করতে পারবে। আর যদি আপনি ওয়ার্কআউটের পরে খান তাহলে ওয়ার্কআউট বা ব্যায়াম বা যোগাসন করার ফলে আপনার শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয়েছে, খরিত হয়েছে, সেটা আখরোট পূরণ করে দিতে পারে। এখন প্রশ্ন, আখরোট কিভাবে খাবো? আখরোট সরাসরি খাওয়া যায়, কারণ এটি সহজ পাচ্য, মুখে দিয়েই চিবিয়ে খাওয়া যায়। সেক্ষেত্রে বাইরে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে খাওয়া যায়। আর অনেক সময় আখরোট খোসা ছাড়ানো অবস্থায় পাওয়া যায়, সেক্ষেত্রে সরাসরি খাওয়া যাবে। আর যদি উপরে খোসা থাকে তাহলে খোসাটাকে ছাড়িয়ে বাদ দিয়ে আখরোট সরাসরি খাওয়া যায়। এছাড়া চাইলেই আমরা জলে ভিজিয়েও খেতে পারি। সেক্ষেত্রে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় 2টি বা 3টি আখরোট জলের মধ্যে ভিজিয়ে দিয়ে শুয়ে পড়ুন, সকালে ঘুম থেকে উঠেই ওই জল সহ আখরোটটি চিবিয়ে খেয়ে ফেলুন। এছাড়া আখরোটকে মিক্সিতে ব্লেন্ড করে শরবত হিসাবে খেতে পারেন, অর্থাৎ দুধের সঙ্গে মিশিয়ে বা ওটসের সঙ্গে মিশিয়ে সেটা খাওয়া যায়, সেটাও অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়া অনেকে আখরোটকে কেক বা পুডিং বা চকলেটেও ব্যবহার করে থাকেন। তাতে কি হয়, কেক, পুডিং বা চকলেটের স্বাদ অনেকটা বেড়ে। মোটামুটি যে যেভাবে খুশি খেতে পারেন, তবে অনুরোধ করব বেশি আখরোট খাবেন না। কারণ আমার কাছে যদি সাজেশন চান তাহলে আমি বলবো 2টি বা 3টি করে আখরোট খাওয়া শুরু করুন। পরবর্তীতে যদি আপনার শরীর আখরোটকে মানিয়ে নিতে পারে তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি আখরোটের পরিমাণ বাড়াতে পারেন। সবশেষে একটাই কথা বলবো, আখরোট আপনি যেভাবেই খান না কেন সবসময় নিয়ন্ত্রিতভাবে খাবেন, কখনোই মাত্রা অতিরিক্ত সেবন করবেন না। পরিমিত পরিমাণে আখরোট গ্রহণ করলে আপনি উপকারই পাবেন। তবে যদি কারোর স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আখরোট সেবনের পূর্বে আপনার ডাক্তারের পরামর্শ নিন। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য দিন আরও একটি নতুন টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন নিন। ধন্যবাদ বন্ধু।